শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপী সপ্তাহ জুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে জামায়াত ইসলামী। শুক্রবার সকালে রাজধানীর পুরানো পল্টন এলাকায় ক্যাম্পের উদ্বোধন করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সকল অপশক্তি পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এর উদাহরণ 52-র ভাষা আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু না, তারা পিছাননি। এই 24-এর আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি। সম্ভবত সে বলেছিল, সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। পরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন জামায়াতের আমির। তিনি বলেন, 52-র ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। ভাষা সৈনিকদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি। ঐক্যবদ্ধ বাংলাদেশের বুকে ফ্যাসিবাদের বারবার পতন হয়েছে বলেও মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ, তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মুসলিম নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 21 যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয়, তাহলে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয়, তাহলে এটি কি অন্যায় না? অন্যায় না? সেই 21-এর চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনী, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ভিন্নধর্মী নানা কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।